ইব্রাহিম আলাইসাল্লামকে মূর্তি ভাঙার অপরাধে যখন নমরুদের সামনে উপস্থাপন করা হলো, তখন তিনি বললেন যে এই মূর্তিগুলো কে ভেঙেছে। তো ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তি ভাঙার সময় সবচেয়ে বড় মূর্তির গলাতে তারা লোহার কুঠারটা রেখে দিয়েছিলেন। তিনি বললেন যে তোমার এই বড় মূর্তিকে জিজ্ঞেস করো, সেই তো ভেঙেছে। তখন সবাই বলল যে সে তো কথা বলতে পারে না, সে তো করতে পারে না, নড়াচড়া করতে পারে না। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, যে মূর্তি কথা বলতে পারে না, যার কোনো বিন্দুমাত্র ক্ষমতা নাই, যাকে তোমরা নিজেরা হাত ধরে তাকে স্বস্থানে নিয়ে যাও, সে মূর্তি সে কীভাবে প্রভু হতে পারে। তখন নমরুদ ক্রোধান্বিত হয়ে তাকে শয়তানের প্ররোচনায় তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের হুকুম দিল। তা আল্লাহর হুকুমে অগ্নিকুণ্ড আপনারা সবাই জানেন যে এটা ফুলের বাগানে পরিণত হয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফুলের বাগানে থেকে ঘোষণা দিলেন, একাত্মবাদ খোদা, সর্বশক্তিমান আল্লাহ, তিনি মানুষকে জীবন দান করেন এবং তিনি মানুষকে মৃত্যু ঘটান। এই কথাটা নমরুদের খুব লেগেছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে নিয়ে তিনি কয়েদখানায় যায় এবং সেখানে একজন কয়েদিকে সে ছুরি দিয়ে হত্যা করে ফেলে এবং একজনকে মুক্তি দিয়ে দেয়। তখন বলে যে, হে ইব্রাহিম, এবার বলো তোমার খোদাকে। দেখো, আমি একজনকে মুক্তি দিলাম এবং একজনকে আমি হত্যা করে ফেললাম, অথবা আমি তোমার খোদা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, আমার খোদা তো সেই খোদা যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তোমার যদি এত ক্ষমতা থাকে, তুমি কালকে সূর্য পশ্চিম দিক থেকে উদিত করো। তখন নমরুদ তো থতমত খেয়ে গেল এবং ক্রোধান্বিত হয়ে হুকুম দিল যে তাকে এই দেশ থেকে বের করে দেওয়ার। এরপরের ঘটনা তো সবাই জানেন যে সে রাগান্বিত হয়ে সবচেয়ে উঁচু পর্বতের উপরে উঠে শয়তানের প্ররোচনায় সে আল্লাহকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করে এবং সেই মুহূর্তে একটা মশা তার নাক দিয়ে ঢুকে। এর পরবর্তীতে সেই মশার অত্যাচারী সে নমরুদ কিন্তু পৃথিবী থেকে বিদায় নেয়। ক্ষুদ্র একটা মশা দ্বারা আল্লাহ পাক তাকে পৃথিবী থেকে বিদায় নিয়ে আসে। তো এটাই সবচেয়ে বড় কথা যে একাত্মবাদ আল্লাহ, যিনি সর্বশক্তিমান, তার ক্ষমতার কাছে আসলেই সব কিছু তুচ্ছ।